আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে নিরাপদে নিশ্চিন্তে আপনার কষ্ট করে রোজগার করা কিছু জমানো টাকা থেকে ভালো রিটার্ন পেতে চাইছেন এমন একটি বা দুটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যেগুলো লং টার্মে আপনাকে রাজা বানাবে, কিন্তু এত ধরনের মিউচুয়াল ফান্ডের ধন্ধে পড়ে বুঝতেই পারছেন না কোন ফান্ড বেস্ট হবে? ঘাবড়াবেন না, আমি সেই সমাধানটাই আজকের এই ভিডিওতে করব আর আপনাদের দেখাবো ঠিক এই সময়ে দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ডে টাকা রাখা কেন বেস্ট হবে এবং কোন কোন ফান্ড বাচ্চা থেকে বুড়ো সকলের জন্যই সুরক্ষিত। নমস্কার বন্ধুরা, আমার নাম রঞ্জিত আর আপনারা দেখছেন .com টিউটোরিয়াল। আর প্রথমেই একটা কথা বলে রাখি, আমি কিন্তু সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট নই, তাই আইনত আমি কোনো পার্টিকুলার ফান্ডের নাম উল্লেখ করতে পারবো না, কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে প্রাসঙ্গিক আলোচনা দিয়ে আপনাদের বোঝাতে পারবো যে কোন ধরনের ফান্ড আপনি বাঁচতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক মিউচুয়াল ফান্ডের এক নিরাপদ জার্নি। দেখুন বন্ধু, গোটা 2025 সাল জুড়েই স্টক মার্কেটের বিভিন্ন কারেকশন, অনেক আপস অ্যান্ড ডাউনসের পরে 2026-এ মার্কেট কিছুটা স্টেবিলিটিতে আছে এবং কিছু থিম্যাটিক ফান্ড বাদে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড, বেসিক্যালি স্মল ক্যাপ আর মিড ক্যাপ ফান্ড এখন পারফেক্ট ইনভেস্টমেন্ট পিরিয়ডে রয়েছে। মানে লাস্ট এক বছরের হিসাবে আপনি যদি ইনভেস্টমেন্ট না শুরু করে থাকেন তাহলে আপনার কিন্তু দেরি হয়ে যায়নি, এখনই শুরু করতে পারেন। কিন্তু প্রশ্নটা এবার এখান থেকে শুরু হচ্ছে, ইনভেস্টমেন্ট শুরু করবেন তা কোন ফান্ডে করবেন? আর এখান থেকে দুটো প্রশ্ন জন্ম নেয়, যে দুটো প্রশ্নের উত্তর আপনাকে আগে দিতে হবে। এক, আপনি কি মিউচুয়াল ফান্ডে এককালীন ইনভেস্ট করতে চান আর ভুলে যেতে চান, নাকি প্রত্যেক মাসে একটু একটু করে ইনভেস্ট করতে চান? আর দুই, আপনি কতদিন ধরে ইনভেস্টমেন্ট চালিয়ে রাখতে চান? এই দুটি প্রশ্নের উত্তরের সাপেক্ষেই কিন্তু আপনি আপনার ফান্ড নির্বাচন করতে পারবেন। প্রথমে আসি প্রথম প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন ছিল আপনি কি এককালীন ইনভেস্ট করতে চান নাকি প্রত্যেক মাসে কিছু কিছু করে? তাহলে এর দুটো উত্তর আমরা এমনিতেই পেয়ে যাচ্ছি, তাই দুটো উত্তরের সাপেক্ষেই আমি ফান্ড নির্বাচন করব। চলুন, প্রথম উত্তরটা যদি হয়ে থাকে যে আপনি এককালীন ইনভেস্ট করতে চান, মানে ধরুন আপনি কোনো জায়গা থেকে কিছু টাকা পেয়েছেন, হতে পারে জমি বিক্রি করেছেন তার টাকা, হতে পারে ব্যাংকে একটা এফডি করা ছিল সেটা ম্যাচিওর হয়ে গেছে, তাই ম্যাচুরিটির টাকা আপনি পেয়েছেন এককালীন টাকা। 5 লাখ টাকা হতে পারে, 10 লাখ টাকা হতে পারে, 1 লাখ টাকা হতে পারে, যত টাকাই হোক না কেন আপনি আর চাইছেন না সেই নতুন টাকাটাকে আবার এফডি করতে ব্যাংকে, প্রত্যেক বছর 15G ফর্ম দাও, আবার 5 বছর 10 বছরের শেষে গিয়ে দেখা যাচ্ছে সেই 6%ই ইন্টারেস্ট রেট পাচ্ছেন। তো এবার চাইছেন একটু বেশি রিটার্নের জন্য কিন্তু সুরক্ষিত একটা ইনভেস্ট করতে। তো এইরকম এককালীন ধরুন আপনার কাছে কিছু টাকা রয়েছে, আমি আবারও বলছি 1 লক্ষ টাকা হতে পারে, 2 লক্ষ হতে পারে, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ, যত ইচ্ছা টাকা থাকুক না কেন, এমনকি 10,000 20,000 টাকাও যদি থাকে, এককালীন টাকাটাই রয়েছে। আপনি এরপর আর নতুন করে ইনভেস্ট করতে পারবেন নাই ধরে নিচ্ছি। তাহলে এই এককালীন টাকাটা যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে কোন ফান্ডে করলে সব থেকে বেস্ট হবে, চলুন সেটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা যে এককালীন টাকা আপনার কাছে থাকলেও ইনভেস্ট কিন্তু আপনি এককালীন করবেন না, এটা হচ্ছে প্রথম নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে আপনি এককালীন ইনভেস্টমেন্টটাকে 5টা ভাগে ভাগ করবেন। ধরুন 1 লক্ষ টাকার একটা নগদ টাকা বা 1 লক্ষ টাকা আপনার কাছে রয়েছে, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান। ফান্ড আমি পরে বলছি, কিন্তু তার আগে আপনাকে নিয়মটা বলে দিই। নিয়ম হচ্ছে এককালীন ইনভেস্ট করবেন, কিন্তু অ্যাট এ টাইম নয়। আপনি এককালীন টাকাটাকে 5টা ভাগে ভাগ করবেন, 20,000 20,000 20,000 করে আপনি 5 বার ওয়ান টাইম ইনভেস্ট করবেন যে ফান্ডে করতে চান সেই ফান্ডে। আর তার জন্য সবথেকে বেস্ট নিরাপদ ফান্ড হচ্ছে ইন্ডেক্স ফান্ড, এবং ইন্ডেক্স ফান্ডের মধ্য থেকে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, মানে নিফটির বেস্ট 50 স্টকসগুলোকে নিয়ে যে ইন্ডেক্স ফান্ড হয়, মানে ইন্ডিয়ার টপ 50 কোম্পানিজগুলোর স্টকে ইনভেস্ট করে, মানে যে হিসাবে নিফটি 50 রেশিওতে থাকে সেই হিসাবেই যদি মিউচুয়াল ফান্ডগুলোতে মিউচুয়াল ফান্ড ম্যানেজার ইনভেস্ট করে থাকেন তাহলে সেটা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড হয়ে থাকে। এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে আপনি রেখে সুরক্ষিত অনুভব করতেই পারেন, কারণ নিফটি 50-তে থাকে সেই কোম্পানি যেগুলো ইন্ডিয়ার গ্রোথকে ধরে রাখে। এখন ইন্ডিয়া বা ভারতের গ্রোথ নেগেটিভ হয়ে যাবে বছরের পর বছর ধরে, এটা হতে পারে না। তাই আপনি নিঃসন্দেহে যদি ইনভেস্ট করে ভুলে যেতে চান ইনভেস্টমেন্ট, এবং 5 বছর 7 বছর 10 বছর পরে আপনি দেখতে চান কত টাকা হলো, আপনি চোখ কান বুঝে আপনি নিফটি 50-র যে কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে রেখে দিন নিশ্চিন্তে। তবে আবারও বলছি, অ্যাট এ টাইম নয়, আপনি 5টা ধাপে ইনভেস্ট করবেন, মানে 5টা ভাগে আপনার এককালীন টাকাকে 5টা ওয়ান টাইমে ইনভেস্ট করবেন। এখন যে কোনো অ্যাপের থ্রুতে এবং সবচেয়ে পপুলার গ্রো অ্যাপের থ্রুতেও যদি আপনি সার্চ করেন, দেখুন ইন্ডেক্স ফান্ড মানে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড সার্চ করলে অনেক ফান্ড এসে যাচ্ছে, যেগুলোর মধ্যে আপনি জাস্ট এক্সপেন্স রেশিওটাকে একটু ট্যালি করবেন, এক্সপেন্স রেশিওটা যেটায় কম আছে আর এক্সিট লোড যেটায় ট্যালি করবেন, মোটামুটি মানে ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে সবের ক্ষেত্রে সমানই থাকে। এবার আপনি আপনার পছন্দসই যে কোনো একটি ফান্ডে ইনভেস্ট করতে পারেন, এবং এখানে এই যে রেটিংগুলো
রেটিংগুলো রয়েছে, রেটিংগুলো একটু জাস্ট দেখে নেবেন, আর কিছুই না। এবং এটাও দেখবেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কত বছর ধরে রয়েছে, ফান্ড ম্যানেজার কে রয়েছে, আর অ্যাসেট কত কোটি টাকার অ্যাসেট নিয়ে ম্যানেজ করছে, এইগুলো একটু যাচাই করবেন। তবে ইনভেস্টিং যে কোনো অ্যাপে যদি আপনি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড সার্চ করেন, মিউচুয়াল ফান্ডে টপ যেগুলো থাকে সেগুলো প্রথম দিকে আপনাকে দেখাবে, তো সেখানে আপনি ইনভেস্ট করে ফেলুন, চিন্তা করবেন না, আপনার টাকা সুরক্ষিত থাকবে লং টার্মের ক্ষেত্রে। এবার লং টার্ম মানে কতদিন, সেটা পরের প্রশ্নে আসছি। তার আগে প্রথম প্রশ্নের আর একটা অপশান হতো উত্তর, যে আপনি না এককালীন না প্রত্যেক মাসে একটু একটু করে ইনভেস্ট করতে চান, যেটাকে আমরা এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলি। তাহলে এক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি যদি আপনি শুরু করতে চান, তাহলে আপনাকে একটা না আমি দুটো ফান্ডের কথা উল্লেখ করতে পারি। একটা তো অবভিয়াসলি হবে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। আপনি নো ডাউট যে কোনো একটি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে এসআইপি শুরু করে দিতে পারেন। প্রত্যেক মাসে আপনি 500 টাকা জমান, 1000 টাকা জমান, 1500 টাকা জমান, আপনার যেমন সাধ্য আপনি তেমন জমা করতে থাকুন। মিউচুয়াল ফান্ড ইজ অলওয়েজ পারফেক্ট ফর লং টার্ম বেনিফিটস। তো আপনি নিঃসন্দেহে ইন্ডেক্স ফান্ডে মানে নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে একটা এসআইপি শুরু করুন। আর 2 নম্বর আর একটা ফান্ড যদি আপনাকে চুজ করতেই হয়, তাহলে আপনি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডকে চুজ করবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড কোনগুলি? অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড দিয়ে সার্চ করলে আপনি অনেক লিস্টেড কোম্পানি পেয়ে যাবেন বা অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পেয়ে যাবেন, যাদের থ্রুতে আপনি করতে পারবেন। এবার এই অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডগুলোর মধ্যে সেই ফান্ডগুলো থাকে যেখানে ইকুইটির ওপর শেয়ার থাকছে আপনার 65 to 80% মতো, আর 35 থেকে 20% থাকছে ডেপ্ট ফান্ডে। মানে আপনার টাকার একটা গ্রোথ রেটও মানে যাতে হাই গ্রোথ হয়, সেজন্য এএমসিগুলো একেবারে ইকুইটি বেসড কোম্পানির উপরেই বেশিরভাগ তার অ্যাসেটটাকে ইনভেস্ট করে থাকে, ম্যাক্সিমাম 80% পর্যন্ত। আর মার্কেটের ভোলাটিলিটি যাতে আপনাকে উপভোগ করতে না হয়, যাতে আপনার ইনভেস্টমেন্ট সেফ অ্যান্ড সিকিউর থাকে, সেই জন্য কিন্তু 20 থেকে 35% পর্যন্ত মানে সেবি রেগুলেশন অনুযায়ী 20 থেকে 35% পর্যন্ত ডেপ্ট ফান্ডের উপরও ইনভেস্টেড হয়ে থাকে। অর্থাৎ আমার টাকা সেফও রইল, আবার বেশি রিটার্নের জন্য ইকুইটি ফান্ডেও ইনভেস্টেড হয়ে রইল। এই জন্যেই অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডগুলো কিন্তু লং টার্মের যদি এসআইপি করতে চান, আপনার জন্য একটা বেস্ট অপশন হবে। তাই আপনি দুটি ফান্ডেই সেন্টার্ড থাকুন, আর কোনো ফান্ডের দিকে তাকাতেও হবে না। এবারে আসি দ্বিতীয় প্রশ্নের উত্তরে। আমি দ্বিতীয় প্রশ্ন করেছিলাম আপনি কতদিন ধরে ইনভেস্টমেন্ট চালিয়ে রাখতে চান। এটা কিন্তু খুব ভাইটাল একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে আপনার জমানো টাকার রিটার্ন কত পার্সেন্ট হবে বা কীরকম টাকা আপনি রিটার্ন পাবেন। তাই সবার প্রথমে একটা প্রশ্ন আপনাকে প্রথমেই বলে দিই, মিউচুয়াল ফান্ড কিন্তু শর্ট টার্ম ইনভেস্টরদের জন্য নয়। মানে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলতে বোঝাই 3 থেকে 5 বছরের পিরিয়ড। অর্থাৎ মিউচুয়াল ফান্ডে ভালো রকম একটা রিটার্ন চোখে দেখতে গেলে, চোখের হিসাবে বিচার করতে গেলে যে হ্যাঁ ভালো রিটার্ন হয়েছে, মিনিমাম আপনাকে 5 থেকে 7 বছর মিউচুয়াল ফান্ড হোল্ড করতে হবে। এটা কিন্তু একটা গোল্ডেন রুল। আপনি যদি ভাবেন মিউচুয়াল ফান্ডে 2 বছর 3 বছরের জন্য টাকা রাখবো, তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য নয়। এখানে 2-3 বছরে খুব বেশি রিটার্ন আপনি চোখে দেখতে পারবেন না, কেন মার্কেট এত ভলাটাইল। সেই ভলাটাইল মার্কেটে অন অ্যান অ্যাভারেজ রিটার্নটা সবসময় হাইয়ের দিকেই থাকে। কিন্তু 1 বছর 2 বছরের মধ্যে মার্কেট কী অবস্থা থাকবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাই 1-2 বছর বা 3 বছরের কথা ভেবে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বুদ্ধিমানের মতো কাজ নয়। আপনি সেক্ষেত্রে যদি নলেজ থাকে স্টক মার্কেটটাকে নিয়ে ভাবতে পারেন। তবে মিউচুয়াল ফান্ডে যদি আপনি মিনিমাম 5 এবং 7 বছরের বেশি যদি ইনভেস্ট করে রাখতে পারেন, তাহলে কিন্তু ভালো রিটার্ন আপনি চোখে দেখতে পাবেন। সবথেকে বেস্ট হয় যদি আপনি 10 বছর মিনিমাম কন্টিনিউ করেন, তাহলে যে অ্যাভারেজ রিটার্নটা এক্সপেক্টেড করা হয় যে 15% রিটার্ন, সেটা আপনি তখনই দেখতে পাবেন যখন লং টার্মে আপনি গেম খেলবেন। লং টার্মে রিটার্ন সবসময় আপনার পক্ষেই থাকবে, কারণ সেক্ষেত্রে শুধুমাত্র মার্কেটের রিটার্নটাই আপনি দেখলে চলবে না। সেক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার টাকাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। কম্পাউন্ড ইন্টারেস্টের মজা লং টার্মে আসে। তাই মিউচুয়াল ফান্ডে কম্পাউন্ড ইন্টারেস্টের বেনিফিট পেতে গেলে মিনিমাম আপনাকে 7 to 10 ইয়ার্স হোল্ড করতে হবে, তবে আপনি ভালো রিটার্ন পাবেন। তো ফান্ড আপনার যেগুলো বললাম সেগুলোই থাকছে। আপনি ইন্ডেক্স ফান্ডকে চুজ করুন আর অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডকে চুজ করুন, এতেই কিন্তু আপনার সেফ ইনভেস্টমেন্ট চলে যাবে। এবার আপনি যদি চান না আমার আরও বেশি ইনভেস্টমেন্ট, আরও বেশি আপনার রিটার্নের প্রয়োজন, তাহলে আপনি স্মল ক্যাপ মিড ক্যাপের উপর খেলতে পারেন। সেক্ষেত্রে ভোলাটিলিটি কিন্তু মার্কেটের সঙ্গে জুড়েই থাকবে, এটুকু আপনাকে ভেবে নিতে হবে। যদি চান নিশ্চিন্তে ঘুমিয়ে কোনো রকম হেডেক না নিয়ে আপনার ইনভেস্টেড টাকা আপনাকে রিটার্ন দিক, যেটা পোস্ট অফিস ব্যাংকের আকার থেকে বা অন্য জেনারেল যে কোনো ফান্ডের আকার থেকে বেটার রিটার্ন পাবেন, প্লাস সুরক্ষাও পাবেন, তাহলে ইন্ডেক্স ফান্ড সবসময় বেস্ট অপশান সকলের জন্য। আর তার সঙ্গে একটা সাইড বাই সাইড অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। কোনো ফান্ডের নাম আমি উল্লেখ করলাম না, আপনারা নিজেরা যথেষ্ট বিচক্ষণ, আপনারা নিজেরাই সার্চ করে বের করতে পারবেন কোন পার্টিকুলার ফান্ডটা আপনার জন্য বেস্ট হবে। লং টার্মের জন্য ইনভেস্টেড রাখুন,
এই পিরিয়ডটা হচ্ছে বেস্ট টাইম, মানে এই 2026-এর শুরুর দিকটা বেস্ট টাইম, কারণ বেশিরভাগ ফান্ডেরই এনএভি এখন সব থেকে কম প্রাইসের মধ্যে চলছে গত 6 মাসের মধ্যে, তাই লেট হয়ে যায়নি। দেয়ার ইজ অলওয়েজ আ চান্স ফর নিউ বিগিনিং। তাই আপনি এক্ষুনি শুরু করুন ইনভেস্টমেন্টের জার্নি সুরক্ষার সঙ্গে আর নিশ্চিন্তের সাথে। তো এই বিষয়ে যদি আরও ইন ডিটেল তথ্য আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশানে লিখে দেবেন, বা মিউচুয়াল ফান্ড সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বুঝতেও অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট সেকশানে সেই বিষয়টাকে নিয়ে লিখে দিন। আমি ইন ডিটেলড তথ্য দিয়ে একটা ভিডিওর আকারে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন, ধন্যবাদ।